করার লাগা ডাকছি। জানো তা পাপা আমার যে কলার খাওয়ার শখ হইলো তা আপনি কি করে জানলেন? চেয়ারম্যান সাহেব, এটা কোনো আপনি বিয়ে করা বউ না যে রাতের বেলা ম্যাগের মতো থাকবো আর দিনের বেলা ফরির মতো থাকবো। চেয়ারম্যান সাহেব স্টোরিতে পুরা আগুন ধরাই দিছে। খাল্লি বাল্লি ইন্না মুতাআল্লি লা শিনতা মাফি মুশকিল। হোয়াট ইজ দিস ফর ইউ? নাইস টমেটো। মফিজ মফিজ মা ওরফা কই গেলি রে? আইতাছি চেয়ারম্যান সাহেব। কি বাবা চেয়ারম্যান সাহেব ডাকতেছেন কা? করার লাগা ডাকছি। চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু এবার মোরে ইনসাল্ট করতেছেন কিন্তু। তা মফিজ তুমি গেছিলা কই? চেয়ারম্যান সাহেব আমি একটু করার লাগিয়েছি। মফিজ তুমি আর ভালো হইলা না। সরি চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে বাদ দে। এখন কথা হয়েছে তোরা একটা জরুরি কাজে ডাকছি। তা চেয়ারম্যান সাহেব আমার কি জরুরি কাজে ডাকছেন? শোনো মফিজ, যেহেতু কোরবান চলে আসে তাই আমি ভাবতেছি এবার কোরবানিতে সব থেকে ধনীদের লিস্টে 1 নম্বরে আমার নাম থাকবে। তা চেয়ারম্যান সাহেব এই গ্রামে এত নামি দামি ব্যক্তি থাকতে আপনার নাম কিলে সবার প্রথমে থাকবো? কারণ এবার কোরবানিতে সব থেকে বড় গাবিটা আমি কিনবো। তা চেয়ারম্যান সাহেব চলেন নেটলে একটা স্টোরি মারি দিই। একদম ঠিক কথা কইছ। তাহলে তুই ক্যামেরাটা অন কর, আমি স্টোরিটা মাইরা দিই। এই নে। চাইলে আপনিও সফল হতে পারেন যদি কিনতে পারেন আমার মতো একটা অস্ট্রেলিয়ান গাবি। আর গাবি কিনলেই হবে না, গাবি কিনে নিয়ে আসতে হবে আপনার বাড়ি। গাড়ি হলো আপনার সোনার ডিম করা হাঁস। যদি করতে পারেন আপনার যত্ন তাহলেই আপনি পূরণ করতে পারবেন আপনার মনের স্বপ্ন। তাহলে আর দেরি কিসের? নাইমা ফরেন মাঠে আজ রাত 12টায় দেখা হবে আমার কিনা গাবি নিয়ে, তাও আবার খাটে। কিরে স্টোরিটা একবারে হইছে না? চেয়ারম্যান সাহেব স্টোরিতে পুরা আগুন ধরাই দিছে। মফিজ তুমি কিন্তু এখন আমাকে অপমান করতেছো। দুঃখিত চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে মফিজ, আর সরি বলতে হবে না। তা চলো গরু বাজার যাওয়া যাক। চলেন চেয়ারম্যান সাহেব। তো চেয়ারম্যান সাহেব গোটা বাজার মনে করেন সকাল থেকে ঘুরছি বুঝছেন নি, এইটা তো বড় গাবি আর এই বাজারে নাই। এই এলাকাতে আপনার মান সম্মান বাড়ানোর জন্য এই গরুটাই আপনার জন্য পারফেক্ট হবে। ঠিক আছে মফিজ, তুমি যেহেতু বলছো তাহলে আমি অবশ্যই নেব। তাই এক কাজ করো, এই গরুর ভিতর অন্য কোনো কালার আছে কিনা দেখো। চেয়ারম্যান সাহেব এটা কোনো আপনি বিয়ে করা বউ না যে রাতের বেলা ম্যাগের মতো থাকবো আর দিনের বেলা ফরির মতো থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটারই প্যাকেট করে দিতে বলো। চেয়ারম্যান সাহেব আপনি কোনো বাজারে মধু কিনতে আইন নাই যে কইলেই প্যাকেট করে দিব? কি রে, আমি যে বাজারে মধু কিনতে যাই তা তুমি কিভাবে জানো? চেয়ারম্যান সাহেব ম্যাডাম কিন্তু আমারে সবকিছুই কইছে। তা তোমার ম্যাডাম তোমাকে আর কি কি বলছে? চেয়ারম্যান সাহেব এগুলো তো এই জায়গায় কম যাইতো না। আচ্ছা ঠিক আছে মফিজ, তাহলে গাবিটা প্যাকেট করে দিতে বলো। চেয়ারম্যান সাহেব পাবলিক যেভাবে খেপিয়ে আছে আমগো উপরে মনে হয় দাম করে সিভিলে যাব না, মানে মারামারি করব। হে হে হে, না মানে আমি তো মনে করছি অন্য কিছু। আচ্ছা যাই হোক, তা আমি বাসায় গিয়ে রেস্ট করি, তুমি বিলটা পেমেন্ট করে দিয়া গরুটাকে প্যাকেট করে নিয়ে আসো। চেয়ারম্যান সাহেব আবার ঠিক আছে ঠিক আছে যাচ্ছি যাচ্ছি, ঠিক আছে যাচ্ছি। পাপা পাপা কি রে মা, তোর কি কলা খাওয়ার শখ হইলো? তা পাপা আমার যে কলার খাওয়ার শখ হইলো তা আপনি কি করে জানলেন? না মা তুমি যেমন ডাকছো না হেয়ে শুনেই বলছি মুই যে তোমার কেলা খাওয়ার শখ হইছে বুঝছো। তা পাপা তুমি যেহেতু বুঝাই গেছো তাহলে আর নতুন করে কিছু বলার নাই। এখন আমার ক্লিয়ার কাট কথা হচ্ছে, তুমি যেভাবেই হোক আমার বিয়ের ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি পারো আমাকে বিয়ে করায় দাও, নইলে কিন্তু আমি নিজেই কালার ব্যবস্থা করব। এই কি মা আর তো দেখতে আসি ব্যাপারটা। এ মজিবর কোন মে আই এমনি তো। কি হয়েছে জমিদার সাহেব, আপনি আমাকে হঠাৎ করে তলাশ করতেছেন যে? এ মাগুর ফকিরটা কি জানো? তা মামু তুই কম আছে একটু তোর যে বেমার হতে ডাকব। আরে মামু আর কইয়েন না, গরমের যে অবস্থা হাক ডাক দিয়ে জীবন শেষ। এ মাগবো কালকে এত মানা করছি হে ঝোলা আম খাইস না, হে যে ঝোলা বুঝে আম খাইস একটা ছেড়ে আসছি। মামু আপনি কিন্তু আমারে অসম্মান করে কথা বলতেছেন।
আচ্ছা যাও, ওসব বাদ দে হইয়া। তোরা ডাকছি মূলত বুঝছো, হইয়া কথাটা হইছে মূলত মন মাইয়া হইয়া কেলা খাওয়া সব কিছু। না মানে ওই বিয়ে তো দেওয়ার লাগে, মাইয়া বড় হয়েছে না, মাইয়া তো বিয়ে দেওয়ার লাগে, হইয়া তোমার ডাকছি মরলে একটা ভালো থাকতো দেখো। তাইলে মামু এই ভিডিওটা আপনার জন্য, ভালো করে মন দিয়ে দেখেন। খাল্লি বাল্লি ইন্না মুতাআল্লি লা চিন্তা মাফি মুশকিল। হোয়াট ইজ দিস ফর ইউ নাইস টমেটো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি সাংবাদিক মোহাম্মদ হলুদ চলে এলাম আসুক্কা টিভি থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা এমন একজন সফল ব্যক্তিকে নিয়ে কথা বলবো যার প্রতি মাসে ইনকাম 40 থেকে 60 লক্ষ টাকা। তাই আর দেরি না করে চলুন তার সাথে পরিচয় হওয়া যাক। হ্যালো ভাই। ভাই আপনি কই ভাই? ভাই আমি তো বোতল ভাঙ্গা রোড। আরে ভাই আমিও তো বোতল ভাঙ্গা রোড এসে দাঁড়িয়ে আছি, আপনি কই? আরে ভাই কই নেই, গরমের মধ্যে ভাই আপনি আমার রায় গেছে বোতল ভাঙ্গা রোড। ওই আমার সামনে একটা হলুদ কালার লোক দেখা যায়। আরে ভাই আমিও তো, আমার সামনে একটা কালা লোক দাঁড়িয়ে আছে, আমি এখানে আছি। আরে ভাই আপনি? আরে ভাই আজকে আমি কালা বলি, আমি কালা বলি অপমান করে। কালা মানে কালা ন, কালা গলার মালা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সে আমাদের সফল ব্যক্তির সাথে এক হয়ে গেছি। তো এখন আমরা তার মুখ থেকে তার পরিচয় জানবো। ভাই আপনার নামটা জানো কি? আমার নাম ওয়ার্কশপ জয়নাল। তা ভাই আপনার প্রতি মাসে ইনকাম কত টাকা? এই তো প্রতি মাসে ইনকাম তেমন না, 40 থেকে 60 লাখ টাকা। আরে ভাই এই টাকা তো বর্তমানে আমাদের বাংলাদেশে বউ ব্যবসা করেও পাওয়া যাচ্ছে না, তো আপনি এত টাকা কিভাবে করেন? আপনার কি লিঙ্কের ব্যবসা আসে নাকি? না মানে আমার এটার ব্যবসা আছে। তা ভাই আমরা জানতে পারলাম যে আপনি নাকি কবিতার মাধ্যমে দর্শকদেরকে অনেক ভালো ভালো কিছু মানে প্রচার করে থাকেন। তা যদি আমাদের মাঝে একটা আমাদেরকে আপনি বলে শোনাতেন তাহলে একটু ভালো হতো আর কি। সফলতা অনেক দূর, সফলতা আনার জন্য করতে হবে তোমাকে অনেক কষ্ট, যদিও বা তার জন্য করতে হয় তোমার বউ ব্যবসা করে মানুষের মাথা নষ্ট। কি রে, তাহলে আমরা এই জায়গায় হাজিরা বসে রয়েছি কি লেগা? তুমি ক্যামেরাটা ধরো, আমি একটা ভয়েস দিতে আছি। অনুপ্রেরণার আরেক নাম ওয়ার্কশপ জয়নাল ভাই। ওয়ার্কশপ জয়নাল ভাইকে দেখে আমরা অনলাইন করলাম শুরু, তাই তো আমরা হয়ে গেলাম ওয়ার্কশপ জয়নাল ভাইয়ের গুরু। কি রে, বয়সটা একবার ওয়ার্কশপ জয়নাল ভাইয়ের মতো হয়েছে না? পুরা মিয়া মিয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, একটা গুটটা পোষায় দিস। মা বুক তাহলে তো এই ছেড়াগুলো মন মাইয়ালে দরকার নাই, কখনো খবর দে আই তো ক। মফিজ, এই মফিজ, মফিজ, কি মফিজ তুমি কাঁদতেছো কেন? চেয়ারম্যান সাহেব আমগো তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? চেয়ারম্যান সাহেব আমগো শখের গাবি এখন আর মার্কেটে খায় না। আরে মফিজ এতে কান্না করার কি আছে? এই গাবি বেচা দে আর নতুন গাবির খবর দে। লা ভোসড়ি के बेटे बेटे ओ बेटा मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह।